নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি 2025-এ আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে, যেখানে তোমরা দেখছো। আমি ঐশিকা। আমি ইউটিউব, ফেসবুক আর ইনস্টাগ্রামে বিউটি আর সেলফ কেয়ার রিলেটেড ভিডিও আপলোড করি বাংলাতে। আচ্ছা, আগে বলি যে যেহেতু লম্বা ভিডিও তো হবে, তো আমি সঙ্গে কফিটা এনেছি। আর আজকের যেটা টাইটেল, যে 24 প্রোডাক্টস আই লাভড ইন 2024, যেটা আমি 2025-এ শেয়ার করছি। প্রথমেই বলি 24-এর চেয়ে বেশি আছে প্রোডাক্ট। তো ধরো ক্যাটাগরি ওয়াইজ আমি ফেলে দিলাম। ধরো লিপস্টিকটাকে আমি একটা ধরলাম, নিয়ে সেখানে আমি দুটো প্রোডাক্ট দেখিয়ে দিলাম। ওকে, এরমভাবে হয়তো 24 হচ্ছে, বা হয়তো তার থেকে বেশি হবে। যাই হোক, ওটা জাস্ট একটা টাইটেল, ঠিক আছে? তো প্রোডাক্টস আই লাভড ইন 2024 বলতে গেলে একটু সব ধরনের প্রোডাক্ট রাখার চেষ্টা করেছি, যেরকম এই ধরনের ভিডিওতে সবাই শেয়ার করছে, লাইক সং, বুকস, মুভিজ, সিরিজ, এইরকম আর কি ভেবে সব কিছু। আর তাছাড়া বিউটি রিলেটেড, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার রিলেটেড প্রোডাক্ট তো আছেই। আমি যেরকম বললাম যে একটু কফি খাচ্ছি, অনেক দিন পরে দুধ কফি খাচ্ছি বাড়িতে বানিয়ে। আর যে ফার্স্ট প্রোডাক্টটা হয়তো আমি এখানে আনিনি, আমি পারলে একটা ছবি দিয়ে দেবো, ঠিক আছে? মানে যে কফিটা খাচ্ছি সেটা এর আগের একটা ভিডিওতে, আগের ভিডিওতে আই থিঙ্ক আমি শেয়ার করেছিলাম। র্যান্ডম অ্যামাজন হল বলে একটা শেয়ার করেছিলাম। তাতে বেভজিলার ফ্লেভার্ড কফি, যেহেতু আমি এখন খাচ্ছি, ব্ল্যাক কফি খাচ্ছি, তো ফ্লেভার্ড কফি খেলে একটু সুবিধা হয় ব্ল্যাক কফি খেতে, নয়তো ভীষণ তেতো লাগে আর টেস্টলেস লাগে আর কি, বুঝেছ? তো বেভজিলা বলে একটা ব্র্যান্ড আছে অ্যামাজনে, ওটা একটা 4 রকম স্যাম্পল প্যাক একটা আমি কিনেছিলাম। ওগুলো খেয়ে খুব ভালো লেগেছিলো, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তারপর একটা আমি বাটারস্কচওয়ালা ফ্লেভারটার বড়টা আনিয়েছি, এখন আমি ওটা খাচ্ছি, এটা। আর তাছাড়াও আমি একটা চকলেট অ্যান্ড মোকা বলেও একটা আনিয়েছি, ওটা এখনও খাইনি, ওটা নতুন ফ্লেভার। তো যদি ভালো লাগে আমি আবার শেয়ার করবো তোমাদের সঙ্গে, ঠিক আছে? তো ফার্স্ট প্রোডাক্ট তো ওটা ধরতে পারো, ঠিক আছে? বেভজিলার ফ্লেভার্ড কফি। আর যারা ব্ল্যাক কফি খাওয়ার চেষ্টা করছো, কারণ এখন হেলথ রিজনের জন্য, স্পেশালি লিভারের প্রবলেম হলে ডাক্তাররা বলে বা বলা হয় যে ফ্লেভার্ড, মানে সরি, ব্ল্যাক কফি খেলে ভালো, অবশ্যই দুধ চিনি ছাড়া, শুধু গরম জল আর কফি। ওকে, তো সেইটার জন্য ফ্লেভার্ড কফি হেল্প করতে পারে, ট্রাই করে দেখো। আচ্ছা, র্যান্ডাম প্রোডাক্টে আমি ভাবছি আমি পরে যাব, আগে আমি বিউটি রিলেটেড প্রোডাক্টগুলো দেখিনি নাকি। কী বলো তো, বিউটি রিলেটেড প্রোডাক্টগুলো দেখালেই না এত জিনিস ছড়িয়ে যাবে, তখন ওটা আমার সামলানো মুশকিল হবে, কি করি? আচ্ছা ঠিক আছে, আমি কফিটা দেখালাম তো, তাহলে চলো আমি খাবার জিনিসটা আগে দেখিয়ে দিই। আরেকটা যেটা আছে, আগেন একটা খাবার জিনিস দেখাবো। তো অনেকে আমি দেখেছি যে মানে স্ন্যাক টাইপের কিছু দেখায়, তো এটা স্ন্যাকের মধ্যেও পড়ে। আগেন এটাও আমি আগের দিনের ওই ভিডিওটাতে দেখিয়েছিলাম, বাট এটা একটা হেলদি অপশনও স্ন্যাকের, মানে স্ন্যাকে হেল্প করতে পারে উইথ ইয়ার স্ন্যাক। তো সেটা হচ্ছে এটা অ্যালপিনো ন্যাচারাল পিনাট বাটার ক্রাঞ্চিওয়ালা ভেরিয়েন্টটা আমি নিয়েছি, কারণ আমার ক্রাঞ্চি ভার্সনটা ভালো লাগে। এটা আমার সেকেন্ড বটল। আর 1 কেজির ভেরিয়েন্ট আছে 300 সামথিং আমার পরে, কারণ আমার সাবস্ক্রাইব করা আছে অ্যামাজনে। এটা প্রিন্টিং প্রাইস যদি বলো তো 450, বাট এটা ওই 360 ফাটের আশেপাশে আমার পড়ে, ঠিক আছে? আর আমার পিনাট বাটার এমনিই ভালো লাগে। আর আগে ওই সানড্রপেরগুলো খেয়েছি, যেটা নুন চিনিওয়ালা দেওয়া থাকে, প্রেজারভেটিভ হয়তো কিছুটা এতেও আছে, বাট নুন চিনি অ্যাডেড সুগারটা নেই মেনলি। তো তো একটা যেরকম বললাম 1 কেজির বটল আমরা শেষ করেছি। আর এটা যে একদম বছরের প্রথম থেকে খাচ্ছি তা কিন্তু না, লাস্ট 4 মাস ধরে ধরো আমরা খাচ্ছি। হ্যাঁ, মানে আমার বাড়িতে সবাই খায়, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে। তো ব্রেড দিয়ে খাই। এ দেখো, এটা একটু মানে খুব ঘন নয় জিনিসটা, মানে খুব টাফ নয়। হ্যাঁ, লিকুইডিফাই একটু আছে। হ্যাঁ, আর ক্রাঞ্চি আছে, দেখতে পাচ্ছ, ছোট ছোট বাদামের টুকরো আছে। তো পিনাটের টেস্টটা যাদের ভালো লাগে, এমনি চিনে বাদামের টেস্টটা যাদের ভালো লাগে তারা এনজয় করবে, কারণ যেহেতু এটাতে সুগার বা সল্ট কিছু নেই। আমি ব্রেড দিয়ে খাই, মানে টোস্ট দিয়ে, ব্যানানা, পিনাট বাটার অ্যান্ড বানানা স্যান্ডউইচ করে, মানে তুমি টোস্ট করে নিলে ব্রেডটাকে, আমি হোল হুইট ব্রেড খাই খেলে, তারপরে পিনাট বাটার লাগালে, আর গোল গোল করে কলাগুলোকে কেটে নিয়ে মাঝখানে দিয়ে ওপর থেকে আর একটা পিনাট বাটারওয়ালা টোস্ট দিয়ে দিলে পিনাট বাটার স্যান্ডউইচ হয়ে গেল, একটা স্ন্যাক হয়ে গেল। বা ব্রেকফাস্টেও খেতে পারো, যেমন আজকে আমি ব্রেকফাস্টে খেয়েছি, নর্মাল যেটা ব্রেকফাস্ট খাই ওটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তো এটা আমি খেয়ে নিয়েছি, বেশ ফিলিং। আর হোল হুইট ব্রেডগুলো কি একটু বড়ো হয় তো সাইজে,
একটা স্যান্ডউইচই যথেষ্ট হয়ে যাবে। তাছাড়া অনেকে অ্যাপেল দিয়ে খাওয়া প্রেফার করে, আমি ট্রাই করে দেখেছি, আমার অতি বাজে লেগেছে। তো অ্যাপেল দিয়ে তো আমি কোনোদিন খাবো না, কাউকে বলবো না খেতে, বাট তোমার যদি ভালো লাগে তো খাও। আর একটা জিনিস আমি ট্রাই করে দেখেছি যেটা আমার খুব ভালো লাগছে এটা দিয়ে খেতে, সেটা হচ্ছে নাচো চিপস হয় না তো এখানে না, আমাদের এখানে ডিপার্টমেন্টাল স্টোরে, আমার না ব্র্যান্ডটা মনে নেই, বাট ওটা অ্যাকচুয়ালি আমি কিনি আমার মেয়েকে টিফিন দেওয়ার জন্য। কর্ন দিয়ে তৈরি, কর্নের আটা দিয়ে তৈরি, মানে ভুট্টার আটা দিয়ে তৈরি নাচো চিপস। ওটাতে ঝাল নেই, একটু সল্টের একটু মশলা আছে, বাট মশলাটা খুব স্পাইসি টাইপের নয়। যেহেতু বুঝতে পারছো মেয়েকে দিতে পারি স্কুলে, যখন আমার 4 বছরের মেয়ে প্রায় ধরো, তো সেরকম কোনো মানে ফ্লেভার নেই ওটাতে, প্রায় প্লেনই সল্টেড বলতে পারো। ওইটা একটুখানি ছোট 1 চামচ মতো নিয়ে পিনাট বাটার, আর 4-5টা ধরো নাচো চিপস। একটু যখন ধরো খিদে পেয়েছে বাট কী খাবো, আলাদা করে কিছু খাবার নেই, তখন ওই নাচো চিপস পিনাট বাটারে ডিপ করে আমার খেতে খুব ভালো লাগে। তো খুব যে দারুণ টেস্টি সেরকম না, কিন্তু কম ফ্লেভার খেতে যারা অভ্যস্ত, আনসল্টেড জিনিস, আনসুইটেন্ড জিনিস খেতে যারা অভ্যস্ত, তারা টেস্টটা এনজয় করবে, ঠিক আছে। আমার ঠান্ডা হয়ে যাচ্ছে কফিটা, তারাও খেয়ে নি। স্টিলের কাপে শিফট করেছি কারণ মেয়ে সব ভেঙে দেয়। যদি রিসেন্টলি আমি একটা ব্ল্যাক কফির জন্য কফি মাগ কিনলাম রিসেন্টলি, এখানে মেলা হচ্ছিল সেখান থেকে, বাট তাছাড়া বাদ বাকি সব আমার এখন স্টিলের কাপে আমি শিফট করে গেছি, এত ভেঙেছে। ঠান্ডাই হয়ে গেছে। ওকে, তো খাবার দুটো আমি করে দিলাম, ঠিক আছে। এবার আমি যাই, আচ্ছা এটা একটা হাইজিন রিলেটেড প্রোডাক্ট, বাট আমি এই ধরনের প্রোডাক্ট শেয়ার করি। তো এটা হচ্ছে এই ব্র্যান্ডটাও নতুন, এই ব্র্যান্ডের কটন প্যাডসও আমি রিসেন্টলি ইউজ করছি, আমার বেশ ভালো লাগছে। এভার ইভ বলে, আই থিঙ্ক এই বছরই এই ব্র্যান্ডটা লঞ্চ করেছে, তো এই বছরই ট্রাই করেছি। কটন প্যাডসগুলোও ভালো, একদম রোঁয়া ওঠে না জানো তো। আর একটু ধরো বেশি টোনার পড়ে গেল বা বেশি মাসলার ওয়াটার পড়ে গেল, জ্যালে হয়ে যায় না, খুব ভালো ইউজ করার জন্য। আমি মেয়েকে বা আমার হাজব্যান্ডকেও ইউজ করাই। আর এটা হচ্ছে এভার ইভ তো, হ্যাঁ এভার ইভের এভারলক টেকনোলজিওয়ালা আলট্রা অবজর্বেন্ট ডিসপোজেবল পিরিয়ড প্যান্টিস। পিরিয়ড প্যান্টিস ব্যাপারটা আই থিঙ্ক লাস্ট 2-3 বছর ধরে মোটামুটি অ্যাভেলেবেল হয়েছে আমাদের কাছে। আর যারা জানো না, সেটা হচ্ছে বলতে পারো প্রায় অ্যাডাল্ট ডাইপারের মতোই জিনিসটা, বাট তুমি পিরিয়ডসের সময় ইউজ করছো প্যাডের অল্টারনেটিভ হিসেবে। তো আমরা কী করি, প্যাডটাকে বা স্যানিটারি ন্যাপকিনটাকে আমরা প্যান্টিতে চিপকাও করি, মাঝে মাঝে এমন বাংলা ওয়ার্ডগুলো উড়ে যায় না, আটকাই আর কি, আঠাটা দিয়ে আটকাই, ওটাকে তো স্টিক করি। তো এখানে সেরকম ব্যাপার নেই, এটা একদম বাচ্চাদের এখনকার যে প্যান্টসগুলো, ডাইপারওয়ালা ন্যাপি প্যান্টসগুলো যেরকম হয় ওরকম একটা প্যাকেট আমার খোলাও আছে, আমি দেখাচ্ছি। এটা ধরো 2-3 মাস ধরে ইউজ করছি, এক্স্যাক্ট আমার মনে নেই। তো এইরকম এই বড় একটা প্যাকেটে 10টা আসে এরকম প্যান্টি। আর এটা আমার সাবস্ক্রাইব করা আছে, তো আমার 215 টাকা পড়ে একটা প্যাকেট। তো এরকম একটা প্যাকেটে 10টা আছে এরকম, ঠিক আছে। আর আমি মোটামুটি খুলে দেখিয়ে দিচ্ছি, যেভাবে একটা ঠিকঠাক প্যাড যেরকম প্যাক করা আসে ওভাবেই আসে, একদম ডাইপারের মতোই, জাস্ট তোমার সাইজে বড় হবে। তুমি এমনি পরার সময় পা গলিয়ে পড়বে যেভাবে প্যান্টটি পরে, আর খোলার সময় তুমি চাইলে এটাকে ছিঁড়ে দিতে পারো, যেভাবে ডাইপার ছিঁড়ে ইউজ করে মানে খোলে বাচ্চাদের, ওই রকমই ব্যাপারটা। বেশ কমফোর্টেবল, বেশ ভালো। মানে এমনিতে আমি প্রেফার করি 6 ঘন্টা পরপর চেঞ্জ করে দেওয়া, স্পেশালি যখন বেশি ফ্লো থাকে তখন। বাট যখন কম ফ্লো আছে তখন আমি ট্রাই করে দেখেছি মোটামুটি 8-10 ঘন্টাও থাকে, যদি র্যাশের কোনো রকম সমস্যা হয় না। অবজর্বের দিক থেকে তো খুবই ভালো, মানে একদম হেভি ফ্লোতেও আমি খুব নিশ্চিন্তে ঘুমিয়েছি, বা আমি ট্রাভেল করেছি, আমার কোনো খুব সেরকম ট্রাভেল তো না, বাট ধরো বাইকে ওঠা ফোটা, এগুলো বাইকে ওঠা নামা, বা আই থিঙ্ক ট্রেনেও একদিন আমি ট্রাভেল করেছিলাম, তো আমার তো কোনো রকম কোনো প্রবলেম হয়নি। তাছাড়াও আমি আমার একজন পরিচিতকেও কিনে দিয়েছি, যার মেয়ের জাস্ট ফার্স্ট পিরিয়ড স্টার্ট হয়েছে। তো ফার্স্টে কী হয়, ফার্স্ট টাইম যখন কোনো বাচ্চার পিরিয়ড হয়, তো কখনো কখনো ফ্লো খুব কম থাকে, কখনো কখনো ফ্লো অনেক বেশি থাকে। তো এই বাচ্চাটার যেরকম অনেক বেশি ফ্লো হচ্ছিল, প্রায় 7-8 দিন ধরে ফ্লো হচ্ছিলো, আর পুরো অনেক ফ্লো হচ্ছিলো। তো বাচ্চাটার খুব সুবিধা হয়েছে এক্ষেত্রে,
এটা ইউজ করে। যারা ভাবছো কম দামের মধ্যে, কারণ 215 টাকার মধ্যে 10টা পাচ্ছ, তো একটা মাস কি, কারণ পিরিয়ড প্যান্টি তো ধরো রোজ প্রথম থেকে শেষ পর্যন্ত ইউজ করবে না, বেশি ফ্লোয়ের সময়টাই ইউজ করবে, বা অনেকে রাত্রিরে শুধু ইউজ করা প্রেফার করে। তো সেক্ষেত্রে তোমার 2 মাসের জন্য একটা প্যাকেট এনাফ হবে। আর বাকি সময়টা তুমি অন্য কোনো প্যাড বা স্যানিটারি ন্যাপকিন, বা আমি যেরকম রিউজেবল ইউজ করি, ওটাও আমার শেয়ার করা হচ্ছে না, কারণ আমি নতুন প্যাকেটটা কিনে তারপরে আমি রিভিউ করব। সিরোনার রিউজেবল মাইক্রোফাইবার প্যাডসগুলো আমি ইউজ করছি প্রায় 2 বছর হয়ে গেল। জাস্ট নতুন প্যাকটা কিনে আমি ভালোভাবে রিভিউ করব বলে আমার করা হচ্ছে না রিভিউ। তো ওগুলো আমি ইউজ করি, সেরকমও কেউ ইউজ করতে পারে, ঠিক আছে। তো এটা আমার আরেকটা ফেভারিট ছিল, উইচ ইজ নাম্বার আই থিঙ্ক 3 হলো। হ্যাঁ, তো এবার ঠিক আছে, চলো বুকসে যাই। আমি না যেগুলো এমনি শুধু মুখে বলবো, ধরো মুভি বা সিরিজ সেগুলো, বা গান বা অ্যালবাম, সেগুলো একদম লাস্টে বলবো, ঠিক আছে। আমি তাহলে বইতে এবার যাই। এগুলো সাধারণত লোকে লাস্টের দিকে বলে আমি দেখেছি, কিন্তু আমি এই জন্য বলছি, এই যে বললাম না, যদি আমি বিউটি প্রোডাক্টস এরপর বের করা স্টার্ট করি এত মেস হয়ে যাবে, আমি আর সামলাতে পারবো না। আর এখানে না আমার সামনে টেবিল নেই, মানে ছোট ছোট একটা র্যাক আছে, একটা চেয়ার আছে, এইভাবে আমি জিনিসগুলো নিয়ে বসি, বা কিছু জিনিস মেঝেতে আছে। ওকে, তো আমি একটা বাংলা বই একটা ইংলিশ বই শেয়ার করছি। এবার দেখো, প্রথমেই বলি বইয়ের ক্ষেত্রে খুব বেশি বই আমার ধরো প্রেগনেন্সির সময় থেকেই বই পড়া পুরো বন্ধ হয়ে গেছিলো। কারণ প্রেগনেন্সির সময় কেন, তখন আমি ফ্রি ছিলাম, বাট শরীরে নানা রকম অস্বস্তি হয়, তো শরীরে বা মাথায় বিভিন্ন ধরনের অস্বস্তি হয়, তো আমি পড়তে পারছিলাম না, মানে মনোসংযোগ লাগে, তো গল্পের বই পড়তেও মনোসংযোগ লাগে, পড়তে পারছিলাম না। তো ধরো আমি এই বছরের হাফ পর্যন্ত, প্রেগনেন্সির শুরু থেকে, মানে ধরো 2020 থেকে এই বছরের ধরো জুন জুলাই পর্যন্ত ধরো আমি কিছুই পড়িনি। এ কদিন হয়তো কিছু ম্যাগাজিন একটু পড়েছি, খবরের কাগজ একটু পড়েছি, বা ফেসবুকে কিছু পড়েছি। হ্যাঁ, আর কিছু নভেলের কিছু অ্যাপস আসে খুব, মানে খেলো লেখা, সেগুলো হয়তো 2-একটা পড়েছি ফোনে, বুঝেছো, অ্যাপে। আর হয়তো কিছু মাঙ্গা পড়েছি সেও অ্যাপে। বাট অ্যাকচুয়ালি গল্পের বই বা কোনো বই নিয়ে আমি খুব একটা পড়তে পারিনি। তো সেইটা আমি যখন পড়তে পারলাম, তখন আমি যে ইংলিশ বইটা শেয়ার করছি ওইটা পড়েছি প্রথমে। আর তারপর রিসেন্টলি আমাদের এখানে চুচড়োতে বইমেলা হচ্ছিল, ওইখান থেকেই এটা কেনা। আর ছোট বই, আর অনেক দিন পরে আমি, মানে এটা হাসির বই তো বলবো না, মজার বই বলতে পারো, মজার বই পড়লাম, কিনলামও। আর বেশিরভাগ না আমি থ্রিলার পছন্দ করি। এমনিতে আমি অডিও স্টোরি রোজ শুনি, বুঝেছো, মানে আমি কাজ যখন করি সবসময় আমার কানে অডিও স্টোরি চলছে, স্টোরি না শুনে আমি থাকতে পারি না, বাট পড়া হয় না। আর মজার গল্প দেখবে অডিও স্টোরির চ্যানেলগুলো তো খুব একটা হয় না, আর আমারও পড়া হয়নি। লাস্ট কবে মজার কোনো গল্প পড়েছি, হাসির কোনো গল্প পড়েছি মনেই পড়ে না। তো এটা পড়ে আমার এত রিফ্রেশড লাগলো না। বইটা কিন্তু নতুন না, বইটার সংস্করণ কবেকার, এটা হচ্ছে অভিক সরকারের রম্যত্রয়োদশী, মানে জানুয়ারি 2024-এর। এটা এবছরের প্রথম প্রকাশ, কিন্তু জানুয়ারি মাসের প্রকাশ। আচ্ছা, অভিক সরকার আমরা সামনে থ্রিলারগুলো শুনে থাকি, যেমন কাউরি বুড়ির মন্দির বা ইনকিউজিশন, এই সিরিজটাই আমি বেশিরভাগ শুনেছি। আর হয়তো একটা আমি হাসির গল্প বা মজার গল্প হয়তো শুনেছি অডিও স্টোরিজে, বাট অভিক সরকার বলে প্রথমে থ্রিলার মনে পড়ে, বাট এইটা এত রিফ্রেশিং ছিল না, মানে আমার মাইন্ড স্পেসের জন্য। আর অভিক সরকারের দিক থেকেও এইরকম লেখা গল্প পড়বো আমি ঠিক এক্সপেক্ট করিনি। তো এটা আমি দেখতে পেলাম বইমেলায়। অভিক সরকার আরও 2টো বইও কিনেছি, বাট ওটা ওই থ্রিলার জনারের, মাইথোলজি ঘেঁষা থ্রিলার জনারের, বা তন্ত্র ঘষা থ্রিলার। বাট এটা হচ্ছে রম্যত্রয়োদশী, অর্থাৎ 13টা গল্প আছে। ধরো আমি সূচিপত্রটা দেখাই, এ দেখো, এর প্রথম গল্পটা বোধহয় সানডে সাসপেন্সে হয়েছে, জানো তো, নিতাই চরণের ঘড়ি। কারণ এটা আমি কোথাও একটা অডিওতে শুনেছি, হয় সানডে সাসপেন্সে, নয় গপমিনের থেকে। হ্যাঁ, আর এরকম 13টা গল্প আছে। এটা পড়া হয়ে গেছে, ছোট ছোট গল্প, ধরো 10-12 পেজের গল্প। আর কত পেজ আছে বইটার, দ্বারা মোট আই থিঙ্ক 200 কত 60, হ্যাঁ 263 পৃষ্ঠার
পুরো বইটা মজার গল্প, কিছু অ্যাডাল্ট মজার গল্পও আছে, আবার কিছু বাচ্চারা পড়তে পারবে, বুঝতে পারবে, এরকমও আছে। এইটা যেটা কভারে যেটা দেওয়া আছে এটা হচ্ছে কি হাবুলদার গামছা না এরকম কিছু একটা, গল্পটার নাম আই থিঙ্ক 3rd না 4th গল্প আছে। আমার এটা পড়ে খুব ভালো লাগলো, অনেকদিন পর মজার গল্প বললাম। তো এইটা ফেভারিট, কারণ এটাই খালি পড়েছি বাংলা বই আমি, তো এটা ফেভারিট। আর একটু আমি ওই সানন্দা শারদীয়টা নিয়েছিলাম, ওর থেকে কিছু গল্প পড়েছি, বাট বই বলতে গেলে এটাই বলবো। ম্যাগাজিন তো আর ফেভারিট হয় না। আচ্ছা, এবার এটা একটু কন্ট্রোভার্সিয়াল হতে পারে, বাট প্লিজ আমাকে জাজ করো না, আমি 35 বছরের একজন অ্যাডাল্ট ফিমেল, ঠিক আছে? তো যদি তোমরা শুনে থাকো স্মার্ট কি জিনিস, বা স্মার্ট বলেও হয়তো একটু চিপ শোনাবে জিনিসটা, ডার্ক রোম্যান্স, ওকে? এমনিতে আমি লাভ স্টোরি খুব একটা পছন্দ করি না। লাভ স্টোরি মানে কি, শুধু যেখানে লাভ স্টোরি আছে, মানে লাভ স্টোরির সঙ্গে একটা ভূতের অ্যাঙ্গেল আছে, বা লাভ স্টোরির সঙ্গে একটা থ্রিলার অ্যাঙ্গেল আছে, বা অ্যাডভেঞ্চারের অ্যাঙ্গেল আছে, তাহলে আমি ওকে মানে লাভ স্টোরি পছন্দ করি, বাট শুধু প্যানে লাভ স্টোরি আমার দ্বারা হয় না। বাট এটা হচ্ছে ডার্ক রোম্যান্স। এবার এটার মধ্যে না, এটা সংকলনটা, এটার মধ্যে এই সিরিজের প্রথম 4টে বইয়ের সংকলনটা একসঙ্গে এটা বেরিয়েছে। তো সংকলনটার নাম অল হিল এভার বি বাই উইলো উইন্টার্স। এখানে ডব্লিউ উইন্টার্স লেখা আছে, কারণ এনার যেগুলো একটু ডার্ক বই হয় সেগুলোতেও ডব্লিউ উইন্টার্স লেখা থাকে। একজন ফিমেল রাইটার, তুমি চাইলে ফেসবুক বা ইনস্টাগ্রামে এনাকে ফলো করতে পারো, তাহলেই বুঝতে পারবে কী ধরনের গল্প। তো আমি জাস্ট ভেবেছিলাম যে যেহেতু আমি পড়তে পারছিলাম না, একটা রিডার্স ব্লক দিয়ে অনেক বছর ধরে যাচ্ছিলাম, যেরকম বললাম প্রেগনেন্সির সময় থেকে কিছু পড়তে পারছিলাম না, তো মানে তখন কি হয়, তখন খুব গভীর লেখা বা আমায় বসে চিন্তা করতে হবে এরকম লেখা এমনি আমি পড়তে পারবো না। তো এটা একটা আমার মনে হয়েছিল যে লাইট রিড হবে, নিয়ে আমি কিনেছিলাম। তো আমি যদি একটু গল্পটা বলি, এটা হচ্ছে মার্সিলেস সিরিজ। অ্যাকচুয়ালি সিরিজটার নাম যদি বলি, দাঁড়াও ওখানে নামগুলো, হ্যাঁ। তো এই যে 4টে বই আমি বললাম, মার্সিলেস, হার্টলেস, ব্রেথলেস অ্যান্ড এন্ডলেস, 4টে বইয়ের সংকলন। এই 4টে বই জুড়ে একটাই লাভ স্টোরি, কার্টার আর এরিয়েলের। এবার বিউটি অ্যান্ড দ্য বিস্টের গল্পটা যদি জানো, তো এটা একটা বিউটি অ্যান্ড দ্য বিস্টের রিটেলিং। মানে বিউটি অ্যান্ড দ্য বিস্ট যেটা ডিজনির মুভি, যদি কার্টুনটা বা অ্যাকচুয়াল মুভিটা দেখে থাকো, সেটা হচ্ছে একটা অভিশপ্ত রাজকুমার যে বিস্টে পরিণত হবে, একজন ওয়্যারউলফ টাইপের বিস্ট। তারপর বেল বলে একটা গ্রামের মেয়ে থাকবে যে বই পড়তে খুব ভালোবাসে, তাকে বিস্টটা বন্ধ করে রেখে দেবে নিজের টাওয়ারে, নিজের দুর্গতে। তারপর দুজনে কথাবার্তার মাধ্যমে মেয়েটা আস্তে আস্তে জানতে পারবে যে বিস্টেরও একটা নরম মন আছে, বিস্টটা নিজের বিশাল বড় লাইব্রেরি মেয়েটাকে গিফট করবে, নিয়ে মেয়েটা মানে দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে, আর বিস্টটা মেয়েটার প্রেমে পড়ে যাবে। কিন্তু তারপর মেয়েটার বাবার একটা অনেক বড় বিপদ আসবে, মেয়েটা সেটা জানতে পারবে, তখন বিস্ট মেয়েটাকে ছেড়ে দেবে। আর এইদিকে বিস্টের যে অভিশাপটা আছে, যে যদি কেউ ওকে অ্যাকচুয়ালি মন থেকে ভালো না বাসে, তাহলে ওর অভিশাপটা কোনোদিন কাটবে না। আর সেই অবস্থাতে সেটা জেনেও যে বেল হয়তো আমার অভিশাপটা ভেঙে ফেলতে পারে, কার্সটা ভেঙে ফেলতে পারে, জেনেও বিস্ট ওকে ছেড়ে দেবে। বেল তখন চলে যাবে নিজের গ্রামে নিজের বাবার কাছে, কিন্তু চলে যাওয়ার পর বেল তখন রিয়েলাইজ করবে যে না, আমি বিস্টকে ভালোবাসি। তখন বেল আবার ফেরত আসবে, নিয়ে আলটিমেটলি কিছু আরও মানে কমোশন আছে, আরও টুইস্ট অ্যান্ড টার্নস আছে। তারপর মোট কথা বিস্টের অভিশাপ কেটে যাবে, নিয়ে ও আবার রাজকুমারে পরিণত হবে, তারপরে হ্যাপি এন্ডিং হবে, বেল আর রাজকুমারের বিয়ে হয়ে যাবে। এই হচ্ছে রূপকথার গল্পটা বিউটি অ্যান্ড দ্য বিস্ট, যেটা ডিজনি মুভি দেখলে বাই দ্য ওয়ে দেখতে পারো, এমা ওয়াটসন যেটাতে আছে, খুব সুন্দর লাইভ অ্যাকশন যেটা বিউটি অ্যান্ড দ্য বিস্টটা হটস্টারে আছে, বা এমনিও অনলাইন ডাউনলোড করে দেখতে পারো। এবার এটার হচ্ছে প্রথম মানে প্রিফিক্সটাই এটা, যে এখানে কার্টার যে আমাদের হিরো, সে বিস্ট কেন, সে একজন মাফিয়া বস। এবার আর আমাদের হিরোইন যে, সে হচ্ছে এর যে জানি দুশ্মন, কার্টারের যে জানি দুশ্মন, যে ওর বাবাকে মেরেছিল, তার মেয়ে এরিয়েল, বুঝছো তো? দুশ্মনী, বংশের দুশ্মনী ব্যাপারটা ভেরি ফিল্মি। তো এবার এরিয়েলকে কার্টার কিডন্যাপ করে নিয়ে আসবে, নিয়ে ওকে নিজের বেসমেন্টে বন্ধ করে রাখবে প্রায় 1 মাস মতো। আমি পুরো গল্পটা বলছি না, ডোন্ট ওয়ারি। বাট আমি এটাই বলতে চাইছি যে ডার্ক রোম্যান্স মানে কিন্তু মেসড আপ জিনিস আছে, মানে যেটা নর্মাল নয়। নর্মাল লাইফে যদি কেউ তোমায় কিডন্যাপ করে নিয়ে যায়, তুমি তার প্রেমে পড়বে না, বা যদি পড়েও যাও সেটাকে স্টকহোম সিনড্রোম বলা হবে, যেটা একটা মানসিক রোগ। রোগ তো না, মানে একটা সিনড্রোম। তো
কিন্তু গল্পে আমরা বিভিন্ন জিনিস ইম্যাজিন করতে পারি। এবার কথাটা হচ্ছে ডার্ক রোম্যান্স বা যেটাকে আমরা স্মার্ট বলি, সেখানে কিন্তু সব কিছুরই ডেসক্রিপশন থাকে। তো যেরকম আর যা যা হচ্ছে সেগুলোর যেরকম ডেসক্রিপশন আছে, হিরো হিরোইনের মধ্যেও যা হচ্ছে সেটারও ভিভিড ডেসক্রিপশন আছে। ঠিক আছে, বোঝাতে পারছি তো? তো যারা 18 নিচে তারা দয়া করে পড়ো না কিনে, হ্যাঁ, যারা 18 ওপর তারা পড়তে পারো, এটা একটা অ্যাডাল্ট বই। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে আমি জাস্ট ওইটা ভেবে পড়েছি যে লাইট রিড হবে, ঠিক আছে, জাস্ট আমার মাথাটা রিফ্রেশ হবে, এটা ভেবে পড়েছি। বাট লেখাটা কি ভালো, গল্পটাও ভালো, ইটস নট জাস্ট স্মার্ট। ঠিক আছে, অ্যাকচুয়ালি বিউটি অ্যান্ড দ্য বিস্টের রূপকথার গল্পটা কিভাবে অ্যাডাপ্ট করছে এখানে সেটা খুব সুন্দরভাবে লেখা হয়েছে। আর এরিয়েলের আমরা অবভিয়াসলি কিছু কিছু চ্যাপ্টার্স কার্টারের পার্সপেক্টিভ থেকেও আছে, কিন্তু বেসিক্যালি এটা এরিয়েলের পার্সপেক্টিভ থেকে লেখা গল্প, হিরোইনের পার্সপেক্টিভ থেকে। আর একটা মেয়ে যখন পড়ছে তখন অবভিয়াসলি তুমি ওখানে যদি লেখাটা ভালো হয়, উইচ ইজ গুড, ভেরি গুড, তো ওখানে তুমি নিজেকে বসিয়ে তারপরে ইম্যাজিন করবে। আমার এরকমও হয়েছে যে আমি বইটা পড়তে পড়তে হাউ হাউ করে কেঁদেছি, আর আমার হাজব্যান্ড এসে জিজ্ঞেস করছে কী হয়েছে, আর ইউ ওকে? না, আমি বই পড়তে পড়তে কাঁদি। তো বই পড়তে পড়তে এরকম কে কাঁদে? যে এত ভালো লেখাটা, মানে ইমোশনাল ডেপিকশনগুলো খুব ভালো, আর অন্যান্য ডেপিকশনগুলোও ভালো। তাছাড়াও আর কি, মানে আমি যদি জাস্ট ইরোটিকা আর ইমোশনাল ব্যাপারটা ছেড়েও দিই, তাছাড়াও ভায়োলেন্সেরও অনেক ডেপিকশন আছে। তো যারা ধরো অন্য এই ধরনের কিছু ট্রমা দিয়ে গেছো বা সেক্সুয়াল অ্যাবিউজ জাতীয় ট্রমা দিয়ে গেছো, তারা কিন্তু এ ধরনের কিছু পড়তে যেও না, কারণ তাদের ট্রমা ট্রিগার হতে পারে। যেহেতু আমি বলছি সেরকম, সেই জন্য আমি সব রকমভাবে বলে দিচ্ছি, কারণ আমার সাজেশন শুনে তারপরে কেউ পড়তে গেলো, তারপর তার উপর মানসিকভাবে খারাপ প্রভাব পড়লো, সেটা তো আমি চাই না। কারণ আমি মেস্ট অফ জিনিস দেখি বা পড়ি, আমার কি হয়েছে, আমি এত কন্টেন্ট কনজিউম করেছি না একটা সময়, নর্মাল প্লেন জিনিস আমার আর রোচে না। তো একটু জিনিসটা মেস্ট আপ না হলে, একটু আমার মাথা খারাপ করে দেওয়া না হলে আমি এন্টারটেইনড হই না। তো সেই জন্য এই ধরনের জিনিস চুজ করা, ঠিক আছে। বাট স্টিল এটা আমার এক্সপেকটেশনের থেকে অনেক বেশি মেস্ট আপ ছিল, অনেক বেশি লেখাটা ভালো ছিল, গল্পটা ভালো ছিল, আর সব দিক দিয়ে আমার খুব ভালো লেগেছে। আর আমি আগেন এটা পুরো পড়িনি, আমি এটা এত বাঁচিয়ে বাঁচিয়ে পড়ছি যে আমি 3টে বই আগের শেষ করেছি, যেটা বললাম যে মার্সিলেস, হার্টলেস, ব্রেথলেস পর্যন্ত আমি পড়েছি। লাস্ট এন্ডটা এই যে দেখো আমার পেজ মার্ক দেওয়া আছে, এইটুকুটা হচ্ছে এন্ডলেস, যেখানে কার্টার আর এরিয়েলের লাস্ট পর্যন্ত মিল হচ্ছে, ওটা আর পড়িনি। তো হ্যাঁ, এটাই। আর যেরকম বললাম যে অন্যান্য ভায়োলেন্সে কিন্তু আছে, যেহেতু ছেলেটা মাফিয়া, তো মাফিয়া রিলেটেড জিনিসপত্র আছে, খুনোখুনি আছে, রেপ আছে। আমি জানি না এটার জন্য সেন্সার করে দেবে কিনা ইউটিউব, সেই জন্য আমি পরিষ্কার করে বলছিও না জিনিসটা, বুঝেছো। এরম আছে যে একটা ভিলেন যে মানে মেন ভিলেন না, একটা ভিলেন থাকবে যে মেয়েটার মাকে অ্যাবিউজ করেছিল, সেটা মেয়েটার ছোটোবেলায় দেখেছে, ওর মাকে অ্যাবিউজ হতে, তারপর মাকে অ্যাবিউজ করে তারপর মাটাকে কী করে বলি, এগুলো ইউটিউব বিয়ে করে দেবে, জানো তো, আমার ভিডিও টেক ডাউন হয়ে যেতে পারে, ডিলিট করেছে মেয়েটার, বাচ্চা মেয়েটার চোখের সামনে ভিলেনটা মেয়েটার মাটাকে ডিলিট করেছে, সেটা মেয়েটা দেখেছে। এবার পরে কার্টার ওকে বদলা নেওয়ানোর জন্য এরকম সিচুয়েশন তৈরি করবে যে যাতে মেয়েটা নিজে হাতে ওই রিভেঞ্জটা ওই লোকটার থেকে নিতে পারে, মানে এরিয়েল নিজে ওই লোকটাকে ডিলিট করতে পারে, এবং তারপর এরিয়েল সেটার গিল্টে ভুগছে। তো অনেক এক্সপ্লেন করে দিলাম আমি। তো যারা এই ধরনের মেস্ট আপ জিনিস একটু টেস্ট চেঞ্জ করার জন্য পড়তে চাইছো, তারা অ্যামাজনে এটা পেয়ে যাবে 300-350 টাকার মধ্যে আমি পেয়েছিলাম। এটা পেপার ব্যাক ভার্জনটা, হার্ড কভার ভার্জনও আছে, কিন্ডেল ভার্জনও আছে। ওকে, এটা ফ্লিপকার্টেও তোমরা পেয়ে যাবে, বাট ফ্লিপকার্টেরগুলো না আমার ঠিক ভরসা হয় না, আমি ওই জন্য অ্যামাজন থেকে কিনেছি। আর তাছাড়া এটার আরও 5টা এরকম সংকলনওয়ালা পার্ট আছে, মানে কার্টাররা 4 ভাই, তো কার্টারের লাভ স্টোরি এই 4টে বই, তাছাড়াও আরও 3 ভাইয়ের লাভ স্টোরি আছে, তাছাড়া কার্টারের এক বন্ধু আছে তারও লাভ স্টোরি। তো এটা একটা অনেক বড় অ্যান্থোলজি বলতে গেলে, মার্সিলেস সিরিজ আর উইলো উইন্টার, এটা লিখে যদি সার্চ করো তুমি গুগলে বা কোথাও, ফেসবুকে পেয়ে যাবে। ওকে,
আচ্ছা 24 মিনিট অলরেডি হয়ে গেছে, আমি বিউটি ইয়েতে ঢুকিয়ে এক কাজ করি, চলো এটা পার্ট 1 হিসেবে থাক, আমি আবার কেটে পার্ট 2 রিলিজ করব এটার, মানে হয়তো একই দিনে করব, ঠিক আছে? তো এত পর্যন্ত যদি তোমার ফেভারিট ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে নাও, ফলো করে নাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমি পার্ট 2তে বাকিগুলো শেয়ার করছি। টাটা।